সকাল সকাল বন্ধুরা দেখো, আজকে তোমরা দেখতে পাবে এদিকে চা হচ্ছে, আর আজকে লিকার চা বানাচ্ছি নিজের জন্য, আদা গোলমরিচ বিট নুন দিয়ে। আর এদিকে ভাতও বসেছে। আজকে একটু অন্যরকম না রান্নাঘরের আমার পরিবেশ, হ্যাঁ আজকে একটু অন্যরকম বন্ধুরা। তো চলো চাটা বানাই। আর আজকে লাল চাই খেতে ইচ্ছে করছে, কারণ কালকে মনে হচ্ছে রাতে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল, তাই জন্য আজকে দুধ চা খাবো না, যে একটু লাল চা করে নিচ্ছি। শুক্রবার শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইকেন্ড সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চা আর আজকে এই যে দুটো মেরি বিস্কিট খাবার আছে। খুব লেট হয়ে গেছে, এখন 8:40 বাজে, আমার ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছে আজকে। আর ভাত বসেছি, টুবাই আজকে 10টার মধ্যেই ওকে ভাত খেতে হবে, সত্য ভাত। ওর আজকে রিপোর্ট করানোর আছে, তো ওই জন্য ওই ভাত বসে দিচ্ছি, কারণ দিদি আসলে রুটি বানাবে আবার, আর একটু সেদ্ধ মানে আলু সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ এগুলো করবো। তো আগে ভাবছি চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি ভাতটা হতে দেবো, বাকি ওগুলো করে নেবো তারপরে আস্তে আস্তে। তো চলো দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকবে সঙ্গে। হালকা হালকা রোদ আছে আজকে, মেঘ রোদ করছে। তাও আমি এই দুটো মাদুর না একটু মানে নিচে ভালো করে ঠুকে করে দিলাম রোদে, একটু গরম হয়েই যাবে। কারণ দেখবে বর্ষাকালে এরকম যদি বাড়িতে মাদুর থাকে একটু কেমন হয়ে যায়, মানে গুমা গুমা টাইপের, যেরকম কালো কালো একটা ছোপ পড়ে যায়, তাই জন্য একটু দিলাম যদি একটু গরম হোক। আর সোনাও ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। আর দিদি কাজে এসে গেছে ওইদিকে, আর ভাতটা হচ্ছে। আর দিদি রুটিটা বানিয়ে নিই, তারপরে আমি সিদ্ধগুলো একটু প্রেশার কুকারেই করে নেবো। আর এইদিকে হচ্ছে দেখো, কালকের সব চাদর টাদর যেগুলো কেচেছিলাম সব এখানে আছে, এখনও কাজ মানে গোছানো হয়নি। তো দেখি ভাবছি এগুলো আস্তে আস্তে ভাঁজ করবো, নাহলে একটু পরে করব। তো চলো পরে আবার কথা বলছি। ঘুম থেকে উঠেই একজনকে দেখো, ঘুম থেকে উঠে একজন হচ্ছে চকলেট খাচ্ছে, ক্যাডবেরি। খাওয়ার নাম নেই, জল খেয়ে সে ক্যাডবেরি নিচ্ছে। আর আমার এদিকে ভাত নেমে গেছে, আর দিদি এদিকে রুটি বানাচ্ছে, আর আমি এদিকে কিছু সবজি সেদ্ধ করতে দিয়েছি। আর উচ্ছেটা এখানে রেখেছি, এটা ভাবছি ডাল দিয়ে করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আগে ও চকলেটটা খেয়ে নিক, তারপরে আমি রিশুকেও খাওয়াবো। ততক্ষণ ওই যে বিছানাটা গুছিয়ে নিই। রিশু সোনা ঘুম থেকে উঠেছে, তাই না রিশু সোনা? দিদি ওইদিকে রুটি বানাচ্ছে। চলো, তুমি এখন ফোন নেবে? ও ফোন নেবে বলে দাঁড়িয়ে আছে, কার্টুন দেখবে। দেখো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে করলা দিয়ে ডাল করেছি, আর এখানে সেদ্ধ আছে, ও খাওয়ার সময় মাখিয়ে দেবো। আর আমি এই যে একটু ছোলা ভাজবো, ছোলাটা এখন রোজ ভেজানো হচ্ছে, তো ও কিছুটা নিয়ে যাচ্ছে, আর যেটা রয়ে যাচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ রিশুও খেতে পছন্দ করছে। তো ভেজে নিলে আমার একটু মুড়ি খাওয়া হচ্ছে, আর রিশু এমনি খাচ্ছে। চলো এটা করে নিই, তারপরে আর বেশি রান্নাবান্না দুপুরে থাকবে না। একটা ভাবছি সবজি বা কিছু একটা ভাজাভুজি করবো, রিশুর একটু ডাল করবো, কারণ ও তিতে ডালটা খেতে পারবে না। আর ওর একটা মাছ ভেজে দেবো। আর দিদি তো রুটি বানিয়ে দিয়ে গেছে, তো আগে টিফিনটা করে নিই। আর একে দেখো, ও কেন বিরক্ত হচ্ছে বলো তো? ও এখানে উঠবে বলছে, এখানে কোনো জায়গা আছে ওঠার, বলো তো ওকে উঠাবো? খুব দুষ্টু হয়েছে ও। টিফিন খেতে শুরু করে দিয়েছিলাম, এদিকে তোমাদের দাদাভাই এসে গেলো, এবার ওকে খেতে দিয়ে দেবো। এই যে ঢ্যাঁড়সটা একটু নুন দিয়ে মাখিয়েছি, আর এদিকে আলু কুমড়ো, পেঁয়াজ লঙ্কা নুন, কোনো তেল দিই ও তেল খাবে না, ছাড়ো বাবা। আর এখানে ডাল আছে, চলো ভাতটা বেড়ে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি টিফিনটা খাই। এখানে রিশুর জন্য একটু সবজি দিয়ে ডাল বসেছি, কারণ ও তো তিতে ডালটা খেতে পারবে না। আর এই ডালটাও দেখো একটু বেশি হয়েছে, এখানে রেখে দিলাম, সবাই পরে খেয়ে নেবে উচ্ছে দিয়ে ডালটা। এবার রিশুকে একটু দুধ খাওয়াবো, দুধ গরম করে নিয়েছি। আর এদিকে এক পিস মাছ বার করেছি, মাছ ভাজবো, তারপরে আমি আমার সবজিটা করবো। আর এদিকে টুবাই চিকেন এনেছে, চিকেনটা এখন ধুয়ে রেখে দেবো, এটা রাত্রে করবো। আজকে রাত্রে রিয়া আসবে, মানে আমার বড় ভাগ্নি। তো টুবাই ওর জন্য চিকেন হবে রাত্রে। চিকেনটা টুবাইকে বলেছি তুমিই বানাবে, ও খুব ভালো বানায় আর কি। আর রাত্রে ভাত হবে, আজকে সবাই রাত্রে ভাত খাবে। তো চলো এবার আমি রিশুকে খাইয়ে রান্নাবান্না শুরু করি। বন্ধুরা কটা বাজে, এটা কিন্তু 11:17 মতো বাজে। আর আজকে আমার মোটামুটি রান্না হয়েই এসছে, রিশুর ডালটাও নামিয়ে দিচ্ছি, ওইদিকে মাছ ভাজা ঢাকা দেওয়া আছে। আর এই যে এটা আমি আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা ভাজা করছি, এটা রুটির সাথে খাওয়ার জন্য। তো রান্না এটা হলেই হয়ে যাবে। আর এই দেখো চিকেনটাও আমি ধুয়ে নিয়েছি। আমি জানি না এখানে কতটা চিকেন আছে, বাট যতটা আছে বলবো এটা রান্না করে দিতে, তাহলে আজকাল দুবেলায় হয়ে যাবে। ওই জন্য এটা ডিপ ফ্রিজে ঢোকাবো না, নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, আর আমার রিশু সোনাকে দেখো, টুবাইও অফিস চলে গেল, খাওয়া দাওয়া করে রিশু সোনা খেলা করছে। এবার ওকে স্নান করাবো, নিজে স্নান করব, দিয়ে একটু রেস্ট নেবো। আর এখন সকালবেলা অনেকটা বৃষ্টি হলো, তোমাদেরকে আজকে দেখানো হয়নি, কিন্তু দেখো এখন রোদ দিয়েছে আবার। তো চলো আমি এবার ঝটপট করে কাজগুলো সেরে নিই, স্নান টান করে ফিরে আসছি। বন্ধুরা এখন 1:30 বাজে, স্নান টান করে তোমাদের সাথে কথা বলা হয়নি, একটু রেস্ট নিলাম। আর হচ্ছে জামা কাপড়গুলো দেখলে তো, সকালে যেগুলো সব খাটের মধ্যে রাখা ছিল সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। এমনকি আজকে দেখো ঝুড়ি থেকে সব বাসনও গোছানো হয়ে গেছে। বিকেলের জন্য ওয়েট করিনি, বাসন টাসন গুছিয়ে নিয়েছি। ডিসিশনাকে এক্ষুনি লাঞ্চ করালাম, আর এখন আমি নিজে লাঞ্চ করবো। চলো লাঞ্চটা বেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, লাঞ্চ বেড়ে নিয়েছি, সবজি, শসা আর দুটো রুটি আর একটা হাতে একে দেখো, দেখেছো? চলো ওইদিকে বসে বসে খাবে, চলো। হ্যাঁ খাও খাও, চলো এবার লাঞ্চটা করে নিই। শুভ বিকেল বন্ধুরা, দেখো একটু দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। গাছগুলো জানো তো সব শুকিয়ে গেছিলো মাটি। এই কিছুক্ষণ আগে গাছে জল দিলাম, ব্যালকনিটায় জল ঢাললাম। তাও ওই যে বড় বড় টবগুলো দেখতে পাচ্ছ, ওই টবের পেছন দিকটা খুব নোংরা হয়েছে। তো এটা দিদিকে দেখি কালকে যদি সময় হয় টবগুলো সরিয়ে একটু মোছানো করাবো। বাকি এমনি পুরোটাই পরিষ্কার আছে। আর এই দেখো রিশু সোনা খেলনা নিয়ে বসেছে, ওর খাবার এখানে আমি এনে রেখেছি, জল দিয়ে ঠান্ডা করছি আর সে ঘুরে বেড়াচ্ছে। বলছে আয় খেয়ে নিবি, ওকে খাওয়ানোর পরে আমি চা খাবো। আর রিয়া আসার কথা তোমাদেরকে বলেছিলাম, এখনও আসেনি, একটু লেট হবে ওর আসতে। তো চলো রিশুকে খাইয়ে আমি চাটা বানাই, তারপরে ফিরে আসছি। চা নিয়ে চলে এসেছি, তার সাথে রুটি, কেন রুটিগুলো আমাকে শেষ করতে হবে, তোমাদের দাদাভাই খায়নি, আরও একটা আছে, যাই হোক। আর এই যে আমার গোপু সোনা হচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন একটু আমার কাছ থেকে চানাচুর খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, এটাই আমার টিফিন, আর তো খেতে পারবো বলে কিছু মানে না। আর আমি রুটিটা যদিও রাত্রে খেতাম, রাত্রে যে চিকেন দিয়ে ভাত খাবো, ওই জন্য রুটিটা এখন খেয়ে নিচ্ছি। চলো বাবা, পড়ে যাবে এটা চাটা, দেখেছো? ওকে দেখো, বাড়ি তো বেরিয়েছিল, এসে করে আর রুটি খায়নি, ওই অল্প একটু রিসুর আর ওর একদম যে সকালে ভাত বানিয়ে দিয়েছিলাম, তাও এই এতটুকু মতো ভাত ছিল। তো বললাম আরে পড়ে যাবে, চাটা পড়ে যাবে, চাটা পড়ে যাবে এখান থেকে। তো বললাম ওইটাই খেয়ে নিই, তো ওইটাই খেয়েছে ও। তো আমি এবার রুটি নিয়ে বসেছি, আরও একটা রুটি আছে, দেখা যাক ও যদি বিকেলে খেয়ে নেয় ভালো, চায়ের সাথে। চলো এখন খাই আর কি। না বলবো না, রিয়া এসে গেছে, ওকে চা বানিয়ে দিলাম। আর এই যে টুবাই সব মুড়ি খাওয়ার জন্য শসা, গাজর, পেঁয়াজ কাটছে, মুড়ি খাবে। আর ইস্যু দিদিভাইকে পেয়ে খুব খুশি, ও এখন দিদিভাইকে ছাড়ছে না। টিফিনটা খাওয়া হোক, তারপরে রান্না বান্না হবে। দিদি এসেছে, এই যে দিদি এসেছে, ওর ইয়া লজ্জা পাই, আমি জানি, ওকে বেশি দেখায় না। দিদি এসেছে, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন একটু মুড়ি খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিফিন খাওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, টিফিন খাওয়ার পরে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা ফ্রিজ থেকে বার করেই রেখেছি। এবার চিকেনের মশলাটা রেডি করছি, এই যে আদা রসুনের পেস্টটা যে বানিয়ে করবো আর কি, টুবাই বানাবে। তো পেঁয়াজটা এগুলো আমি কাটা হয়নি, এই ভাতটা ফ্যানটা গেলে বাকিগুলো রেডি করে দিচ্ছি, ও রান্না করবে। কোনটা বলো তো? ওইটা গোটা গরম, গরম মশলা, গুঁড়ো গরম মশলা। এসেছো? রান্না এই যে কমপ্লিট, এখনও ফুটছে, গ্যাস বন্ধ হয়ে গেছে। চলো এবার আমরা খাবার দাবার বেড়ে সবাই খেয়ে নিই।